নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত। আমি একটু জ্বর, তো এর জন্য কিন্তু কালকে ভিডিও করতে পারিনি, ভিডিওর প্রথমেই বলছি। আর দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। একটু জ্বর জ্বর তো সেরকমভাবে ভিডিও ঠিকঠাক মতন করতে পারছি না, কারণ তার আগে চা খাওয়া হয়ে গেছে। আর হসপিটালে যাব তো রিমিকে নিয়ে, তাই কি রান্না করব এত সকালবেলা? একটু ঝিঙের বড়া করলাম, দেখো খুবই অল্প তেল দিয়ে করেছি। আর একটু ডাল চচ্চড়ি, যেটা আমরা চচ্চড়ি বলি, কেউ পাতুরি বলে, সেই ডালটা করলাম। এটাই আজকে সকালের খাওয়া হলো। শুভ সকাল বন্ধুরা, এই যে এখন হসপিটালে যাচ্ছি। দেখো ঘরের অবস্থা, রিমির এই যে সোয়েটারটাও ভিজা। আজকে 3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আর আমার যে ভ্যাকসিন আর ইঞ্জেকশন দিয়ে এত শরীর খারাপ। কালকে এর জন্য আমি ভিডিও সবই করা ছিল। কালকে রবিবার, জানোই তো আমাদের এখানে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করতে হয়, সবই ভিডিও করা ছিল, কিন্তু ভিডিও এডিটিং করার মতন ক্ষমতা আমার ছিল না। আমার এত জ্বর এসে, তা যেইভাবেই হোক বারবার প্যারাসিটামল খাচ্ছি। আমার আজকে হসপিটালে যেতেই হবে, আজকে কালকে 2 দিন পর পর। তা দেখো, মানে 3 দিন ধরে এত বৃষ্টি, পুরো সারা ঘর, এ তো তাও কম দেখছো, পুরো সারা ঘরে। মানে আমাদের তো অনেক জামা কাপড় হয়, মানে পুরো প্যান্ডেলের মতন জামা কাপড় চারিপাশে মেলা ছিল। তা এখন হসপিটালে যাচ্ছি, আর সেরকমভাবেও ভিডিও করতে পারিনি রান্নাবান্না, কারণ রিমির আজকে ডাক্তার ছিল। ওর বাপি সকালবেলা গিয়ে ওটাকে পাল্টিয়ে এসে, কারণ বৃষ্টি হচ্ছে, রিমিকে ভিজানোও যাবে না, কারণ লিভারের ডাক্তারটা অত ইম্পর্টেন্ট নেই। ইম্পর্টেন্ট সব ডাক্তারই, কিন্তু লিভারটা আমরা তো এখন অনেক দিন আছি, তার মধ্যে একদিন দেখিয়ে নেব, শুধু দেখাবো আর কিছুই না। আর মেন তো আমাদের হিমোটোলজি, তা ওটা আবার কালকে। আর চলো আজকে হসপিটালে যাই, যেতে যেতে তোমাদের সাথে সব কথা বলছি। দেখো বন্ধুরা, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার কালকে যেন না এত জ্বর হয়েছে। আমার ভিডিও করা ছিল, কিন্তু আমি করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। রিমির বাপি আর রিমি রান্নাবান্না করেছিল। তা এদিকে দেখো আমরা বেরিয়ে গেলাম, আর রিমি হচ্ছে রাজের মার সাথে গল্প করছিল, কারণ রাজের তো ছুটি হয়ে গেছে, তাই ওদের টিকিট হয়েছে নাকি, গল্প করছে, কারণ সবারই একটা আনন্দ লাগে বাড়ি যাওয়ার জন্যে। তা দেখো, আজকে 3 দিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর আমরা তো বেরিয়ে গেলাম। তা আজকে না একটু লেটেই বেরিয়েছি। তা আজকে সেরকম একটা ভিড় নেই, আমরা মাত্র কটা মানুষ ছিলাম, তার মধ্যে হাবড়ার একটা দিদিভাই ছিল। হাবড়া না, অশোকনগর, আমাদের বাড়ির পরের টপিসে। তা ওই দিদিভাইটাও ছিল, মানে বোনই হবে, যাই হোক আমি বোনই ডাকি, দিদিভাই আর বোন একই। তা আমরা গাড়িতে উঠে পড়লাম। রিমি হচ্ছে, দেখো আমাদের এইভাবে কিন্তু সই করতে হয়, আমরা কখন কোন টাইমে যাচ্ছি পুরো এরকমভাবে সই করতে হয়, কারণ একটু এদিক ওদিক হওয়া যায় না। হলেই সঙ্গে সঙ্গে ম্যাডাম কিন্তু ফোন করবে। যখন নিচের থেকে যায় তখনও কিন্তু ঠিক এরকম সেমভাবেই যায়। আর বন্ধুরা দেখো, এখানে আসতে না আসতেই কাকিমা আমাদেরকে দেখে ফেলেছে। বলছে, এই রিমি রিমি দাঁড়া, আমি তোদের ভিডিও দেখি। আমি তো দেখে অবাক হয়ে গেছি, কে ডাকছে আমাকে? কেন, আমরা তো ঘরেই থাকি। আমি ভাবছিলাম যে তোমাকে হোয়াটসঅ্যাপে লিখব না। হ্যাঁ হ্যাঁ, না না, আমার ইউটিউবের সামনেই নাম্বার আছে। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। আমি এটাকে দেখবো, আমার হাজবেন্ডকেও বোঝা, হাজবেন্ড আছে ভিতরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর খুব আজকে আরো এসে লোক এসে, ছাতা আছে, আমরা ওখান থেকে ডাইরেক্ট গাড়ি করে চলে আসি, তো ছাতাটা আলমারিতে বের করা হয়নি। তাই হ্যাঁ, ওদের বিএমটি পেশেন্ট না, ওদের তো ঠান্ডা মান্ডা লাগানো যাবে না। হ্যাঁ। আর জানো তো বন্ধুরা, কি বলবো, কাকিমা যে মানে এত ভালো, আমাকে দেখে আমি তো ভাবতেই পারিনি আমার সাবস্ক্রাইবার এরকমভাবে দেখা হয়ে যাবে। আর এত ভালোবাসা, সত্যি এই ইউটিউবে যদি আমি আজকে না আসতাম আমি জানতে পারতাম না। আর কাকু ছিল ভিতরে, কাকু হচ্ছে মানে ওই দেখো, কাকিমা আবার কিন্তু হাই করছে, কি আনন্দ লাগছে বলো। কাকিমা যদি আজকে আমার ভিডিওটা দেখবে। আর এর মধ্যে দেখো কাকু চলে এসে, কাকুকে না আমি প্রণাম করতে পারিনি। যাই হোক, একদিন দেখা করে কাকুকে আমি প্রণাম করব। কাকিমাকে প্রথমেই প্রণাম করেছি, আর কাকু লাস্টে এসেছিলো বলে এটাই সমস্যা। আর একটু তো জানোই আমাদের হসপিটালে সবারই তাড়া থাকে, তা হট করে যে দেখা হয়ে যাবে নিজেও ভাবতে পারিনি। আর আমরা এবার একবার নতুন হসপিটালে যাচ্ছি।
দেখো হসপিটালে এসেই ত্রিপুরা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওই যে। আর এইদিকে বারাসাতেতে যেই ভাই আসছে, এতদিন বলছিলাম একটা ভাই আসবে ভাই আসবে, এই যে ভাই চলে এসছে। এটা হচ্ছে ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে, তো মানে সে তো নায়ক, মানে এত ভালো। আর এইদিকে দেখো আমরা ভাইয়ের ছেলেকে নিয়ে প্লে রুমে চলে এসেছি। এখানে একটা বাংলাদেশের দিদিভাই কথা বলছিল, এই যে ভাইয়ের ছেলে, ও হচ্ছে ক্যারাম বোর্ড খেলবে না, ও রিমির সাথেই আঁকবে। তা ম্যাডাম আসলো, ম্যাডামকে বললাম যে রিমি আবার বললো ম্যাডাম ও আঁকবে, তা ওকে আবার আঁকতে দিল। আর এইদিকে হচ্ছে এই বাচ্চাটার ক্যান্সার, আমাদের সাথেই সেঞ্জুরে থাকে। তা ও মানে গল্প করছিলাম, আর এইদিকে বোন আর আমি গল্প করছিলাম। তা মানে ও না সঙ্গে সঙ্গে রিমির সাথে মিশে গেছে, রিমি দিদি রিমি দিদি। আর রিমি যদি কিছু না খায় ও সেই রাগ দেখাচ্ছে, কারণ রিমি তো বাইরের খাবার খাবে না। আর ওই দিক দিয়ে আমরা প্লে রুমে খেলা করে আবার এইদিকে 1টার সময় চলে আসলাম, এসে এখানে আমরা গল্প করছিলাম। তা রিমি বুঝাচ্ছিল আর ওরা দেখো কি সুন্দর করে রিমির কথাগুলো শুনছিল, কি ভালো লাগছিল দেখতে। আর এই দিদিভাই ত্রিপুরার দিদিভাই আর দাদাভাই ওই যে বাইরে, মানে দাদাভাই পিছনে বসে আছে, আর তার পিছনে রিমির বাপি বসে আছে, কারণ রিমির বাপি পিছনে বসছে, কারণ ওরা সবাই রিমিকে দেখছে তো রিমি কীভাবে বোঝাচ্ছে। আর দিদিভাই বলে কি রিমি কি সুন্দর মানে বোঝাচ্ছে। আর এই যে এইদিকে আরিফা ম্যাম চলে যাচ্ছে, ওদের হচ্ছে আমাদের রিমির ডাক্তারি নিয়েছে, বিক্রম স্যারকে নিয়েছে। তা আজকে দেখো এত পরিমাণে ভিড়, মানে কি বলবো হিমোটোলজি ডিপার্টমেন্টে। আর অনেকটা লেট হয়ে গেছে, আমারও না খুব একটু মাথা যন্ত্রণা করছে। এই যে রিমি হচ্ছে রিমির ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ভাইকে, বারাসাত থেকে যেই ভাই এসছে ভাইয়ের ছেলেকে, মানে রিমির ভাই হচ্ছে। তা একটু এখানে বসলো, ওদের একটু বললো একটা ভিতরে পেশেন্ট গেছে, তো ইমার্জেন্সি একটা পেশেন্ট গেছে, পুরো বেড শুদ্ধ নিয়ে, যে চাকায় করে গাড়িগুলো নিয়ে আসে ওই শুদ্ধ গেছে, এর জন্য রিমি একটু লেট হয়ে গেছিলো ভাইদের দেখাতে। আর এই যে রিমি নিয়ে গেল ওদেরকে ভিতরে স্যারের সাথে কথা বলার জন্যে। আর এদিকে আমি বাইরে আর কি বসেছিলাম, আমি দাদা ভাই, তারপরে ত্রিপুরার দিদিভাই, রিমির বাপি, সব আমরা বসেছিলাম। তারপরে যাই হোক আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, সেই সব বা ঘরে গিয়ে তোমাদের সাথে সব আলোচনা করছি কি হলো। তা দেখো এখান থেকে বেরোতে বেরোতে প্রায়, এমনি তো আকাশটা খুবই মেঘলা, 5টা বেজে গেছে, কালকে তো আবার রিমির ডাক্তার আছে, তাহলে কতটা কষ্ট মানে একটু বুঝতেই পারছো। আর শরীরটাও আমার সেরকম ভ্যাকসিন দেওয়ার পরে ইঞ্জেকশন দেওয়ার পরে সেরকম একটা ভালো নেই, একটুখানি শরীরটা খারাপ হয়েছে। তার মধ্যেও আমাদের সব কিছু মেনটেন করে চলতে হবে, কারণ আমরা তো মা বাবা। আর এদিকে রিমির বাপি দেখো একটু বাজার করে নিয়ে আসলো, কারণ ঘরে চিনি আলু বাড়ন্ত ছিল, শুধু আলুটাই বাড়ন্ত ছিল, আলুটা আনতে গেল। আর এই যে আমরা এখন রুমে চলে আসলাম, আর এসে তোমাদেরকে একটু ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে সব তোমাদেরকে বলছি। থেকে আসার পরে আর সেরকম ভিডিও করিনি, কারণ আমারও শরীরটা সেরকম ভালো না, এই হাতে না ভ্যাকসিনটা দিয়েছে, এখনও ব্যথা, একটু গায়ে জ্বর জ্বর ভাব। প্রথম দিন তো ওষুধ খাইনি, তারপরে কালকে তো প্যারাসিটামল খেয়ে 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 মানে চলছি। আর হট করে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমার কোনো চাদর নেই, এখানে সোয়েটারটা আছে বের করিনি, তাই উন্নাটা এইভাবেই গায়ে দিলাম, এইভাবেই রান্না করেছি, এইভাবেই গায়ে দেওয়া রয়েছে। তা এখন ডিমের তরকারি ভাত করলাম, খেলাম। আর খাওয়ানো খুবই অসুবিধা, কারণ রিমি কি খাবে বলো, বাচ্চা মানুষ ও তো ডিম খায় না। আমরা তো বাঙালি, মাছ ভাতেই আমাদের মাংস না হোক একটু মাছ হলে কিন্তু হয়ে যায়। আজকে 4 মাসের কাছাকাছি আমরা মাছ খাই না, আর মাংস তো বাদ দাও। সেই রিমি সেকেন্ড অপারেশনের থেকে, তারপরে বিএমটি, তারপরে এখানে এসে 2 মাস হয়ে গেলো বিএমটি রুমে, 31 দিন ছিলাম, সবই তোমরা জানো। এবার মাছ মাংস তো আমাদের আর খাওয়া হয় না। আর ও খাওয়া নিয়ে খুবই মানে খুব ঝামেলা করে, তার মধ্যে তো শাক খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, পনির খাওয়া যাবে না, সবাই বিএমটি পেশেন্টদের একই সেম, মানে যারা সেঞ্জুর আছি, যাদের পয়সার অভাবে ঘর নিতে পারে না, যারা রুম নিতে পারে, সবই খাওয়া যাবে মাছ মাংস, শুধু এখানে নিয়ম নেই সেটাই। যাই হোক আর কি করা যাবে, এইভাবেই চলতে হবে। আগে বলি, আমরা যখন ভিডিওর মধ্যে তো তোমরা দেখলে যে কাকিমার সাথে দেখা হলো, তোমাদেরকে আগেই বলি কাকিমা কিন্তু স্কুল দিদিমণি, মানে কাকিমাকে আমি প্রণাম করতে পেরেছি, প্রণাম। আর কাকুকে প্রণাম করতে পারিনি, কারণ কাকু পরে এসেছিলো, আমাদেরও ব্যস্ত ছিল, হসপিটালে যাব। আর কাকিমা এখনও আছে 10-12 দিন, অবশ্যই আমি কাকিমার সাথে ফোনে যোগাযোগ করব, আবার দেখা করার চেষ্টা করব, যদি আমাদের ওপিডিতে পরে, যখন তখন তো এখান থেকে বেরোতে দেয় না। কারণ রিমির আজকে লিভারের ডাক্তার ছিল, ওটার মানে করার জন্যই আজকে আমরা বেরিয়েছি। তোমরা তো জানো রিমির আজকে লিভারের ডাক্তার ছিল। আর রিমির হচ্ছে কাকিমার কথাটা গেল, কাকিমা রিমিকে তো কত আশীর্বাদ করলো। আর সত্যি দেখো আজকে জীবনে ইউটিউবে না আসলে জানতে পারতাম না আমাদেরকে এত লোক ভালোবাসে, এই দিক দিয়ে রিমিকে ডাকছে, ওই দিক দিয়ে রিমিকে ডাকছে,
তারপরে দিদিভাই ত্রিপুরার থেকে আসলো, এখনই ফোনে কথা হলো, এই ফোনে কথা বলে তারপরে তোমাদেরকে আমি অন ক্যামেরায় বলছি। দিদিভাইয়ের মেয়ে থ্যালাসেমিয়া, আমাকে কমেন্ট করতো, কিন্তু দিদিভাইয়ের মেয়ের 11 বছর বয়স, 3.5 বছর 4 বছরে গিয়ে ওর থ্যালাসেমিয়াটা ধরা পড়েছে। যখনই বললো আমার মনে সন্দেহ হয়েছিল, তা ওরা থ্যালাসেমিয়া টেস্ট করে চলে গেছিলো, আবার এসছে। তা ওদের হচ্ছে রিমির ডাক্তার না, কিন্তু ওদের এখন রিমির ডাক্তারকে নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ইচ্ছা খুবই। কেবলই ফোনে অনেক কথা হলো, কালকে গিয়ে আবার সামনাসামনি কথা হবে। তা দিদির মেয়ের ইবিটা ধরা পড়েছে, কারণ আমার তখনই মনে সন্দেহ হয়েছিল, যেহেতু এত বড় হয়ে থ্যালাসেমিয়াটা ধরা পড়েছে, কারণ সত্যি যাদের মেজর 6-7 মাসের মধ্যেই, তাদের রিমির যেমন 5 মাসে ধরা পড়েছে। আর আজকে যে বারাসাতের থেকে ভাই আসলো, ওর ছেলেরও 6 মাসেই ধরা পড়েছে। তাদের 5 থেকে 6 মাস, হার্লি 7 মাসের মধ্যেই ধরা পড়ে মেজরটা। আর দিদিভাইয়ের মেয়ের হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, যেটা হচ্ছে মাইনর। তা ঠাকুরের আশীর্বাদে যাই হোক, ওকে ওষুধ দিয়েছে, ট্রিটমেন্ট করলে ও আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ওর বিএমটি করতে হবে না, সবার কিন্তু বিএমটি করতে হয় না, খুব শিগগিরই এটা আমি নিয়ে ভিডিও আনবো। সবার বিএমটি করতে হয় না, থ্যালাসেমিয়ার মধ্যেও ভাগ আছে। যদি আমার ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো তাহলে তোমরা বুঝবে। আর এবার আসি মেন প্রসঙ্গে, যে বারাসাতের থেকে যেই ভাই এসছে, আমি ভেবেছিলাম ভাইয়ের সাথেই তোমাদেরকে অন ক্যামেরায় বলে দেবো, যদি সময় হয় ঠিক বলে দেবো, ভাই অন ক্যামেরায় বলবে। কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আর রিমিকেও খুব তাড়াতাড়ি ঘরে আনতে হবে। তোমরা সবটাই জানো, ওর খিদে পায়, বাইরের খাবার খেতে পারে না, তবু হচ্ছে আমাদের তাড়াতাড়ি আসতে হয় ঘরে, কিচ্ছু করার নেই। ও হচ্ছে পুনেতে ট্রিটমেন্ট করে 4 বছর ধরে। ওর ব্লাড দিতে হতো না, ঠিক একদম ঠিক ব্লাড দিতে হতো না, 2 বছর ওর ব্লাড দিতে হয়নি। ওর 4 বছর ধরে ট্রিটমেন্ট করে, ওর হচ্ছে 2 বছর ব্লাড দিতে হয়নি। কিন্তু ওর হিমোগ্লোবিন প্রথম একবার 9 উঠেছিল, পুনের ওষুধ খেয়ে একবার 9 উঠেছিল, আমার ভিডিওটা ভালো করে দেখবে। তারপরে ওর হচ্ছে 6.67 ওর মা মানে ভাইয়ের বউ, মানে রিমি তো মামি বলে ডাকে, বলে জানো দিদি 7 পয়েন্টের বেশি আর ওঠেই না। তারপরে ঠিক আছে, 2 বছর ওর ব্লাড দেয়নি। তারপরে ওর আস্তে আস্তে ওর প্লেটলেটস কমে গেল, ওর লিভার বড় হয়ে গেল, ওর অবস্থা তখন খুব খারাপ হয়ে গেল। তখন ও টাটাতে দেখিয়েছিল, টাটা মেডিকেল, আমাদের যে কলকাতায় টাটা মেমোরিয়াল, ওখানে দেখিয়েছিল। তা দেখানোর পরে বলছে যে এটা মেজরদের জন্য, পুনের ট্রিটমেন্ট মেজরদের জন্য কাজ করে না। পুনে ভালো করে ভিডিওটা দেখবা, পুনের ট্রিটমেন্ট মেজরদের জন্য কাজ করে না। তারপরে যাই হোক, ওরা এখন টাটাতে এমনি দেখায় আর ওষুধ দেয়, বা ওষুধ বলছি দূর, ব্লাড দিচ্ছে, রক্ত দিচ্ছে। বারাসাত একটা নার্সিংহোমের থেকে দিচ্ছে, ক্যান্সার হসপিটাল থেকে। আমিও ক্যান্সার হসপিটালটা চিনি, ওখান থেকে ব্লাড নেওয়া যায়, কার্ডের মাধ্যমে ওরা ব্লাড নিচ্ছে আর নার্সিংহোমে দেয়। তা ওরা এখন এই 16-17 দিন পর পর ওরা এখন ব্লাড লাগছে। তা পুনের ট্রিটমেন্ট 4 বছর দেখানোর পরে 2 বছর ব্লাড লাগেনি, এখন ওর মাসে 2বার করে ব্লাড লাগছে। ওই যে মেজর বলে ওর পুনের ট্রিটমেন্টটা কাজ করেনি। সত্যি যারা মাইনর ইবিটা, তাদের কিন্তু পুনের ট্রিটমেন্ট কাজ করবে, তাদের পুনের ট্রিটমেন্ট কাজ করবে। তা আজকে ডাক্তার দেখালো, ওর বয়স হচ্ছে 8 বছর, রিমির ডাক্তারকেই দেখিয়েছে। তা মহালক্ষ্মী ম্যাডাম বলছে রিমিকে যে আমি আমার রুমটা ছেড়ে দিচ্ছি, তুই গিয়ে আমার ল্যাপটপে কাজ কর, কারণ তুই এত পরিমাণে তোর দেখা দেখি, কারণ রিমি হচ্ছে বাইরের ডোনার, মার ডোনার, তোমরা ভালো করেই জানো, যে তোকে আজকে দেখে সবাই আসছে, এবার হচ্ছে আমার কাজগুলো বাড়িয়ে দিচ্ছিস, হাসাহাসি আনন্দ মজা। আর বিক্রম স্যারও হচ্ছে ওকে দেখলো। মেন কথা হচ্ছে ওর তো মেজর, তোমরা জানো, যে বারাসাতের থেকে ভাই এসে, ওর নাম হচ্ছে সালমান খান, তাই না মানু সালবান, ওর নাম হচ্ছে সালবান। এবার হচ্ছে আর সেই তো মানে ফটো তুলতে নিলে সেই পোজ দেয়, সেই মজা করে, বলে আমাকে একটা ফটো তুলে দাও। তা বলছে কি যে ওর হচ্ছে আজকে ডোনারের জন্য অ্যাপ্লাই করেনি, আজকে লেট হয়ে গেছে, ওর ব্লাড টেস্ট করা হয়নি, কালকে ও ব্লাড টেস্ট করবে। ওর 8 বছর বয়স হয়ে গেছিলো। তা আমাদেরও যেমন বাচ্চা নেওয়ার কথা বলেছিল, ওদেরও বাচ্চা নেওয়ার কথা বলেছিল, যেহেতু ওর ছেলেটা বড় হয়ে গেছে। বলছে স্যার এখন যদি আমি বাচ্চা টাচ্চা নিতে যাই, এইসব নিয়ে ঝামেলা, মানে আর কি প্রসেসিং অনেক বড়, অনেক ট্রিটমেন্ট করতে হয়, তোমরা জানো থ্যালাসেমিয়া মায়ের বাবারা নেক্সট বাচ্চা নিতে গেলে তাদের অনেক রিস্ক, তারপরে অনেক ঝামেলা, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে করতে অনেক বছরগুলো পার হয়ে যায়, তাহলে ও বড় হয়ে যাবে। তখন বলছে না, আমরাও হচ্ছে রিমির মতন বাইরের ডোনার দিয়েই করতে চাই। তা ওরা জবেই করুক, কিন্তু স্যার এটা আজকে খুব ভালো করেছে, যেটা রিমি পায়নি থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টের থেকে। দেখো আজকে আমি পাইনি বলে আমি কাউকে বলবো না যে আমার রিমি পাইনি বলে তোমরা কেন পাবে না, তোমাদেরকেও বলবো 10-11 বছরের মধ্যে করাতে, সে যেখানেই করো। ওই যে থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টে যে ইন্ডিয়া কোল্ড সুরাটে, আমি এটা তোমাদেরকে আগেই বলেছি,
ওরা এটা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে, স্যার বলে দিল এটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে, যাতে টাকাটা ঢুকে থাকে ওদের ফান্ডে, মানে ওর অ্যাকাউন্টে। এটা তো কারো পার্সোনাল অ্যাকাউন্টে দেয় না, এটা হচ্ছে সিএমসির অ্যাকাউন্টে দেবে, যাতে ওর টাকাটা ঢুকে থাকে 10 লাখ টাকা। এটা আজকে স্যার খুব ভালো একটা কাজ করেছে। বলল যে কালকে ওদের ব্লাড টেস্ট করার পরে তারপরে কি রিপোর্ট আসে, ওরা তো এখানে থাকবে 15-20 দিন, তা কি রিপোর্ট আসে, তারপরে HL যেটা ওইটা হচ্ছে রিপোর্ট আসতেও 15 দিন লাগে। যারা করে চলে গেছো এখান থেকে তারা জানো, ওইটা মেল করে পাঠিয়ে দেয়, ওরা এখানে থাকবে আর ওরা এখানে সামনাসামনি রিপোর্ট পাবে। যদি ওর বাবার থেকে ওর মায়ের থেকে তারপর ওর দাদু এসে ওদের থেকে যদি ম্যাচ না হয়, তারপরে ওরা হচ্ছে বাইরে ডোনারের জন্য অ্যাপ্লাই করবে। আর বললো যেটা মানে থ্যালাসিমা ডিপার্টমেন্ট বললো ওটার থেকে আগে অ্যাপ্লাই করতে বললো, কারণ ওই টাকাটা যেন, তোমরা তো জানো ওইটা 10 বছর 11 বছরের মধ্যে ওই টাকাটা পাওয়া যায়, তারপরে 11 বছর একদিন হয়ে গেলে ওই টাকাটা পাওয়া যায় না, কারণ রিমি যেটা পায়নি 12 বছর বয়সে, রিমি যেটা পায়নি, তা ওদের ওইটা বলেছে অ্যাপ্লাই করতে। এটা খুবই একটা ভালো সুবিধা হয়ে গেছে ওদের। এখান থেকে তো একদম 10 লাখ টাকা পাবেই। তারপরে তো CM PM আছে, এগুলো তো পাওয়ার অধিকার সবার আছে, শুধু রিমি না। তারপরে যেটা আমাদের বনমেরো যে ফান্ড, তারপরে আর একটা যে ব্যাঙ্গালোর যে ফান্ড, ওইটা তো বনমেরোটা হচ্ছে ব্যাঙ্গালোর ফান্ড, আর একটা চেন্নাইতে ফান্ড আছে, রিমি যেটা পায়নি ও সেগুলো পাবে। যাই হোক, আমার সবথেকে একটাই বড় কথা হচ্ছে আজকে ইউটিউবে যে কাকিমা দেখে বলছে রূপা 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 রিমি রিমি রিমি, কাকিমা যদি আজকে আমার ভিডিওটা দেখে। তারপরে কাকু আসলো, কাকু আসার সঙ্গে সঙ্গে কাকিমা বলছে যে এই যে সেই আমাদের রিমি রূপা। আর কাকু বলছে তোমার কাকিমা তো সারাদিন ভিডিও দেখে। তা কাকিমাও একজন স্কুল দিদিমণি, আমার খুব ভালো লাগলো। আমি হচ্ছে ওদের সাথে কথা বলে, তারপরে যারা ত্রিপুরার থেকে এসে দিদিভাই দাদাভাই তো কমেন্ট করে, সবসময় ভিডিও দেখে, বলছে এই তো আমাদের রিমি রূপা চলে এসে। আমি যেন এই ভালোবাসাটাই তোমাদের কাছে পাই। পরবর্তীতে রিমির তো মানে মা বাবা ছাড়া বলতে ভাই বোন, মানে ওর তো নিজের ভাই বোন বলতে কেউ নেই, তোমরাই ওর সব, আপদে বিপদে ওর সব তোমরা। ও কোনো সময় পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রেও তো ও এইদিক ওইদিক থাকতে পারে। মনে করো আজকে কোনো জায়গায় যাচ্ছে, হাবড়ার ওই পাশে বারাসাতে যাচ্ছে, আজকে যেমন বারাসাতে ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়ে গেল। রিমি যখন বারাসাতে যাবে পড়াশোনা করতে, তখন হয়তো আপদ বিপদ হলো, আমি ভাইকে ফোন করলাম। এই যোগাযোগটা যেন আমার সবার সাথে থাকে, এটাই হচ্ছে সবথেকে পরবর্তীতে রিমির জন্যেই আমার এই যোগাযোগটা তোমাদের সাথে যেন সারা জীবন থাকে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আর হ্যাঁ, কালকে রিমির তো OPD, সবাই আশীর্বাদ করো ওর যেন রিপোর্ট ভালো আসে, কারণ রিমির দাঁত স্পিলিং করতে গিয়ে মানে ওয়াশ করতে গিয়ে প্রচুর পরিমাণে, তোমরা জানো ওর ব্লিডিং হয়েছে, ওর বাপিও কান্না করে দিয়েছে ওই ঘরের ভিতরে, বলছে এত ব্লিডিং হয়েছে দেখার মতো না, কত হিমোগ্লোবিন আসবে, সে যিশুই জানে, সব উনিই জানে। আজ এই পর্যন্ত, টাটা। কালকে অনেক ভোরে উঠতে হবে, কালকে রিমির বলেছে 8টার মধ্যে হসপিটালে যেতে হবে, কারণ ব্লাড টেস্ট 9টায় গেলে লেট হয়ে যায়, বকাবকি করে, তারপরে আবার ড্রেসিং করে। তা বলছে খুব তাড়াতাড়ি আসতে, আমার ভোর আবার 4টে 4:30টায় উঠতে হবে, রান্না করতে হবে। একটু শরীরটা আমার খারাপ, তো একটু জ্বর জ্বর ভাব, এই আর কি। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা।